আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝরঝরে ঝাল সুজির রেসিপি। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ঝাল সুজি করার জন্য প্রথমেই সুজিটাকে ভেজে নিতে হবে। তো চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। চুলাটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে সুজি ভাজা হয়ে গেছে। সুজিটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘির পরিবর্তে চাইলে তেলও ব্যবহার করা যাবে। ঘিটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম। বাদামের খোসাটা ছিলে নিয়েছিলাম, আর এখানে কিন্তু আমি কাঁচা চীনা বাদামটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সরিষা। দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা চাইলে আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে সবজি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে নিয়েছি বরবটি আর গাজর। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি বরবটি আর গাজরটাকে। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু কম। এবার চুলাটা লো ফ্লেমে রেখে ঢেকে দিচ্ছি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে সবজিটা সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে সবজিটাকে ভেজে নিচ্ছি। কিউব করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে একটা টমেটো ব্যবহার করেছি। এবার সেই ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে সবজির সাথে সুজিটাকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে অবশ্যই চুলাটা লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। ঝাল সুজিটা রান্না করতে 1.5 কাপ গরম পানি লেগেছে। তবে সম্পূর্ণ পানি একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর ঘন ঘন নেড়েচেড়ে সুজিটাকে রান্না করতে হবে। আর এই পর্যায়ে চুলাটা মিডিয়াম টু লোর মাঝামাঝি থাকবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা আরও আগে দিতে হবে, আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম চিনির মধ্যে যাতে চিনিটা গলে যায়। তো অনবরত নেড়েচেড়ে সুজিটাকে রান্না করতে হবে। ঝাল সুজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। নামানোর আগে 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। নেড়েচেড়ে লেবুর রসটা মিশিয়ে তারপর সুজিটা চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সুজি কিন্তু সেদ্ধ হয়েছে, আর সেই সাথে অনেক ঝরঝরেও হয়েছে। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।